এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। ভোট মরশুমে সুপ্রিম নির্দেশে স্বস্তি অভিষেকের। আপাতত দিল্লিতে তলব করতে পারবে না ইডি। কয়লা কেলেঙ্কারিতে আপাতত স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট মরশুমে অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কয়লা কেলেঙ্কারি মামলায় ইডির বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই সাময়িক রক্ষা কবচ পেলেন তিনি। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 10ই জুলাই পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। মামলার পরবর্তী শুনানি 10ই জুলাই। কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় দুজনকেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু ইডির সেই পদক্ষেপের বিরুদ্ধে সস্ত্রীক সুপ্রিম কোর্টে আবেদন করেন তৃণমূল সাংসদ। কলকাতাতে জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানিয়েছিলেন তিনি। 2022 সালের মে মাসে সেই মামলাতে সুপ্রিম কোর্ট অভিষেকদের পক্ষে রায় দিয়েছিল। এরপর ওই বছর সংশ্লিষ্ট মামলায় আরও এক শুনানিতে অভিষেকের রক্ষা কবচ বহাল রাখে শীর্ষ আদালত। বুধবার ফের সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে। এদিন অভিষেকের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন তার মক্কেল একজন সাংসদ। তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 1 জুলাই ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট। এই পরিস্থিতিতে দিল্লিতে গিয়ে হাজিরা দিলে ভোটের কাজের সমস্যার সম্মুখীন হবেন তিনি। তাছাড়া তদন্তকারী সংস্থার সঙ্গে বরাবরই সহযোগিতা করে চলেছেন অভিষেক এবং রুজিরা। 10 বছরের আয়করেরও হিসাব জমা দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতে। এরপরই আদালতে ইডির পক্ষে আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু বলেন, 2022 সালের মার্চ মাসের পর আর এই মামলায় অভিষেককে তলব করেনি ইডি। দুজনকে তলবের বিষয়ে ইডির কোনো দ্রুততা নেই। দুপক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। আপাতত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি, জানিয়ে দেয় শীর্ষ আদালত।